দুরন্ত ঘূর্ণির এই লেগেছে পাক। মূল নিয়মে অন্তরীকরণের সূত্র আমরা শিখেছি এবং সেটা ছিল ddx of f of x is equals to limit h tends to 0 f of x plus h minus f of x by h। এই ফর্মুলাটাকে বলা হয় সবার বাপ। আমরা এই ফর্মুলা দিয়ে বাকি সব ফর্মুলাগুলো ডিরাইভ করব। তাহলে চলো সূত্রের গোষ্ঠী উদ্ধার শুরু করি। প্রথমে আমরা দেখব ddx of x to the power n। তো আমার গিভেন ফাংশনটা হচ্ছে x to the power n, মানে f of x is equals to x to the power n। তো আমি যদি x এর জায়গায় x plus h লিখি তাহলে f of x plus h is equals to হবে x plus h whole to the power n, কারণ মূল নিয়মে অন্তরীকরণের ফর্মুলায় f of x plus h, f of x এই দুইটা জিনিসই লাগবে। তো আমরা মূল নিয়মে অন্তরীকরণের সূত্র জানি ddx of f of x is equals to limit h tends to 0 f of x plus h minus f of x by h। সো f of x এর জায়গায় বসে যাবে x to the power n, লিমিট h tends to 0 ওইটার মতোই থাকবে। f of x plus h এর জায়গায় বসবে x plus h whole to the power n মাইনাস f of x এর জায়গায় বসবে x to the power n, নিচে h ছিল hই থাকবে। এইবার আমি যদি এই যে x plus h whole to the power n এইখানে ভিতর থেকে x কমন নেই তাহলে ভিতরে কত থাকবে x into 1 plus h by x পুরোটার উপরে n, সেটাই এখানে লিখলাম মাইনাস x to the power n x to the power n এর মতোই থাকবে ডিভাইডেড বাই নিচে আছে h। এইবার উপরে যে n আছে সেই nটাকে যদি দুটোর উপরেই নামিয়ে দেই তখন আমি লিখতে পারবো x to the power n 1 plus h by x to the power n minus x to the power n, আর নিচে ছিল h। উপর থেকে যদি x to the power n কমন নেই তাহলে লিখতে পারবো 1 plus h by x to the power n minus 1 ডিভাইডেড বাই h। এখন একটু খেয়াল করো এইখানে যে x to the power n আছে h টেন্স টু যদি 0 হয়, মানে h এর ভ্যালু যদি শূন্যের খুব কাছাকাছি হয় তাহলে কি x টু দি পাওয়ার n এর কিছু যায় আসে? কিছু যায় আসে না। এই কারণে x টু দি পাওয়ার n কে আমি লিমিট h টেন্স টু 0 সেটা বাইরে নিয়ে আসতে পারি, কারণ h h টেন্স টু 0 হলে তোমার ইফেক্ট সেখানেই পড়বে যেখানে h আছে। সো x টু দি পাওয়ার n কে আমি বাইরে নিয়ে আসলাম। x টু দি পাওয়ার n কে যদি বাইরে নিয়ে আসি 1 প্লাস h বাই এক্স হোল টু দি পাওয়ার n এর যদি আমি দ্বিপদী বিস্তৃতি করি, তোমরা নিশ্চয়ই জানো যে 1 প্লাস h বাই এক্স হোল স্কোয়ারকে যদি আমি দ্বিপদী বিস্তৃতি করি তখন আসবে 1 প্লাস nh বাই এক্স প্লাস n ইন্টু n মাইনাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু h স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2 বাই 3 ফ্যাক্টোরিয়াল h কিউব বাই এক্স কিউব এভাবে করে করে ইনফিনিটি পর্যন্ত চলতেই থাকবে। আর 1 প্লাস h বাই এক্স হোল টু দি পাওয়ার n এর যদি আমি দ্বিপদী বিস্তৃতি করে লিখি তখন আমি এই জিনিসটা লিখতে পারবো। আর এখানে যে মাইনাস 1 আছে মাইনাস 1 এর মতোই আছে, আর নিচে ছিল h। প্রথমের এই 1 আর এই শেষের 1 কাটবে, তাহলে কি থাকবে x টু দি পাওয়ার n লিমিট h টেন্স টু 0, উপরে থাকবে 1 আর শেষের 1 যেহেতু কাটা চলে যাচ্ছে nh বাই x প্লাস n ইন্টু n মাইনাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল h স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ডট 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 এরকম করে চলতেই থাকবে। এইবার আমি যদি সবগুলো টার্মকে এইচ দিয়ে ভাগ করে দেই তখন এইখানে আছে এন এইচ বাই এক্স, তাহলে নিচের এইচ আর এইখানে উপরের এইচ কাটা যে এইখানে থাকবে এন বাই এক্স, আর এইখানে থাকবে এন ইন্টু এন মাইনাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল। এইচ স্কোয়ারকে যদি আমি এইচ দিয়ে কাটি এখানে একটা এইচ থাকবে, নিচে থাকবে এক্স স্কোয়ার মানে এইচ বাই এক্স স্কোয়ার প্লাস এর পরের টার্মটাতে একটা এইচ স্কোয়ার বাই এইচ কিউব থাকবে, এভাবে করে করে চলতেই থাকবে। এখন খেয়াল করো h টেন্স টু 0, h টেন্স টু 0 মানে h এর মান শূন্যের খুব কাছাকাছি, এবং আমরা বুঝতে পেরেছি যে প্রথম টার্মের পরের যতগুলো টার্ম থাকবে সবগুলো টার্মে h থাকবে, মানে h এর ভ্যালু যদি শূন্যের খুব কাছাকাছি হয় তাহলে এই ভ্যালুটা শূন্যের খুব কাছাকাছি, এই ভ্যালুটা যদি শূন্যের খুব কাছাকাছি হয় এই পুরো টার্মটা 0 হয়ে যাবে না, এরপরের সবগুলো টার্মই 0 হয়ে যাবে। তাহলে আমার কাছে যেটা থাকবে সেটা হচ্ছে x টু দি পাওয়ার n ইন্টু এন বাই এক্স, এন বাই এক্স 0 হবে না কারণ এখানে তো এইচ নাই, প্লাস এরপরে সবগুলোতে এইচ আছে, সো সবগুলো 0 প্লাস 0 প্লাস 0 এরকম ডট 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 ইনফিনিটি পর্যন্ত চলতেই থাকবে। তাহলে আমার কাছে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন ইন্টু এন বাই এক্স, যেটাকে আমি একটু সাজিয়ে লিখতে পারি এন এক্স টু দি পাওয়ার এন বাই এক্স উইচ ইজ এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। এটাই হচ্ছে আমার সূত্র, মানে ddx of x to the power is equals to n x to the power n minus 1। মনে রাখতে পারো এইভাবে যে x to the power n উপরে যে পাওয়ারটা ছিল পাওয়ারটা সামনে আসবে, পাওয়ারটা থেকে 1 কমে যাবে। এখন কয়েকটা ম্যাথ দেই। ddx of x to the power 5, তাহলে আমি যদি x to the power 5 এর ডিফারেন্সিয়েশন করি x এর উপরে আছে 5, 5 সামনে চলে আসবে আর 5 থেকে 1 কমবে, মানে হবে 5x to the power 4। তারপর হচ্ছে ddx of 3x কিউব, 3 হচ্ছে একটা কনস্ট্যান্ট,
আমি এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করছি, সো 3 চেঞ্জ হবে না, 3টা ডিফারেন্সিয়েশনের বাইরে চলে আসবে, তাহলে থাকবে 3 ddx অফ এক্স কিউব। আর এক্স কিউবের ডিফারেন্সিয়েশন কত? এক্স কিউবের ডিফারেন্সিয়েশন হচ্ছে পাওয়ারটা সামনে আসবে, পাওয়ার হচ্ছে 3, 3 সামনে আসলো, আর 3 থেকে 1 কমবে, 3 থেকে 1 কমলে হচ্ছে 2, দ্যাট মিন্স 9x স্কোয়ার। তারপর হচ্ছে ddx অফ এক্স, ddx অফ এক্সকে আমি চিন্তা করতে পারি ddx অফ এক্স টু দি পাওয়ার 1, তাহলে 1টা সামনে আসলো, আর 1 থেকে যদি 1 কমে কত হবে? এক্স টু দি পাওয়ার 0, আর সামথিং টু দি পাওয়ার 0 ইজ ইকুয়ালস টু কত হয়? 1, দ্যাট মিন্স 1 ইন্টু 1 মানে হচ্ছে 1। তারপর ddx অফ রুট এক্স, রুট এক্স মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার হাফ, তাহলে এখানে হচ্ছে ddx অফ এক্স টু দি পাওয়ার হাফ। তাহলে ফর্মুলা অনুযায়ী হাফ সামনে চলে আসবে এবং হাফ থেকে 1 কমবে, তাহলে উপরে হবে হাফ মাইনাস 1, যেটাকে আমি লিখতে পারি হাফ এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ, যেটাকে লেখা যায় হাফ 1 বাই এক্স টু দি পাওয়ার হাফ। আর এক্স টু দি পাওয়ার হাফ মানে তো রুট 2, সো এটাকে লিখতে পারি 1 বাই 2 রুট এক্স। তার মানে ddx অফ রুট এক্স ইজ ইকুয়ালস টু হচ্ছে 1 বাই 2 রুট এক্স। এই জিনিসটা মনে রেখো, এটা পরে অনেক কাজে দিবে। তারপর হলো ddx অফ কিউব রুট অফ এক্স। সো ddx অফ কিউব রুট অফ এক্সকে আমি চিন্তা করতে পারি ddx অফ এক্স টু দি পাওয়ার 1 বাই 3, 1 বাই 3 সামনে আসবে, আর 1 বাই 3 থেকে 1 কমে যাবে, আর 1 বাই 3 মাইনাস 1 মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার মাইনাস 2 বাই 3। লাস্ট একটা ম্যাথ, y ইজ ইকুয়ালস টু এক্স কিউব রেখার x ইজ ইকুয়ালস টু 13 বিন্দুতে ঢালের মান কত? y ইজ ইকুয়ালস টু এক্স কিউব রেখাটাকে যদি আমি একটু আঁকার ট্রাই করি, তখন রেখাটা দেখতে এরকম হবে। আমাকে যদি বলতো যে x ইজ ইকুয়ালস টু 13 বিন্দুতে ফাংশনের মান কত, তো আমার ফাংশনটা হচ্ছে y ইজ ইকুয়ালস টু এক্স কিউব, যেটা হচ্ছে x এর একটা ফাংশন। সো x ইজ ইকুয়ালস টু 13 বিন্দুতে যদি ফাংশনের মান ওরা জানতে চাইতো, তখন x এর জায়গায় হইতো 13, সো এখানে হয়ে যেত 13 কিউব। এটা হচ্ছে ফাংশনের মান, কিন্তু ওরা চাচ্ছে যে x ইজ ইকুয়ালস টু 13 বিন্দুতে ঢালের মান কত। সো আমি যদি একটা পয়েন্ট পিক করি x ইজ ইকুয়ালস টু 13 পয়েন্টের জন্য ফাংশন একটা ভ্যালু হবে এ পয়েন্টে, বাট ওরা চাচ্ছে যে এ পয়েন্টে ঢালের মান মানে x ইজ ইকুয়ালস টু 13 পয়েন্ট বরাবর এখানে তো ছোট্ট একটা স্ট্রেট লাইন আছে, সো ওই ছোট্ট স্ট্রেট লাইনটার ঢালের মান কত? ওই ছোট্ট স্ট্রেট লাইনটাকে টেনে যদি আমরা একটু লম্বা করি, তখন দেখতে সেটা এরকম হবে, মানে এই স্ট্রেট লাইনটার স্লোপ যে কত, ওই ছোট্ট স্ট্রেট লাইনটার স্লোপ একই কথা। আচ্ছা, তো আমি যদি ঢাল বের করতে চাই, আমাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। আমি বলেছি যে বক্ররেখার ঢাল আমরা বের করি ডিফারেন্সিয়েশন দিয়ে। সো আমি যদি আমার গিভেন ফাংশনটাকে ডিফারেন্সিয়েশন করি, তখন হবে ddx অফ এক্স কিউব, মানে হচ্ছে ddx অফ এক্স কিউব মানে কত? 3 সামনে আসবে, 3 থেকে 1 কমবে 2, মানে আমার ফাংশনের ডিফারেন্সিয়েশন হচ্ছে 3x স্কোয়ার। সো 3x স্কোয়ার হচ্ছে ঢালের সমীকরণ, মানে আমি যদি যে কোনো পয়েন্টে ঢালের সমীকরণ বলতে বলি, তখন সেটা হচ্ছে 3x স্কোয়ার। বাট আমি চাচ্ছি এক্সাক্ট 13 পয়েন্টে ঢালের মান কত, তাহলে আমি x এর জায়গায় বসাবো 13 পয়েন্টে যেহেতু ঢাল জানতে চাচ্ছে, সো এটাকে আমরা এরকম ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এখানে ছোট্ট করে লিখি x ইজ ইকুয়ালস টু 13। এটা মিন করে যে x ইজ ইকুয়ালস টু 13 পয়েন্টে ফাংশনটা ঢালের মান কত, সো এটা হবে কত? 3 ইন্টু 13 স্কোয়ার, 507।